ইলেকশনের পরপরে আমার কাছে যেটা মনে হয়, আমি যেটা আশঙ্কা করি, পুরা এনসিপি বর্তমান এরা জামাতের সাথে মার্চ হয়ে যাবে। এমনও তো হতে পারে, আমি তো এখন বিশ্বাস করি তারা কোনো কারো এজেন্ট কিনা, এটাও তো আমাদের এখন সন্দেহ হয়। উনি যে কারো এজেন্ট না, কোনো বিদেশি শক্তির এজেন্ট না, উনি যে কোনো বাহিনীর এজেন্ট না, সেটা আমরা কিভাবে বিশ্বাস করি? আপনি তাদেরকে জিজ্ঞেস করেন যে এখানে প্রার্থীতা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মাঠ জরিপ করেছে কিনা। এখানে অনেক যোগ্য নেতৃত্ব আছে, আমাদের মধ্যে আছে, কিন্তু তাদেরকে তারা জরিপই করে নাই। ওরা ঢাকা থেকে প্রেসক্রাইব করে একজন ব্যক্তিকে এখানে ইলেকশন করার জন্য দিছে, 8-10 জন সিদ্ধান্ত নিয়ে। এটা তো মানে বান্দরবানের মানুষের সাথে প্রহসন। কারণ আমাদের কাছে, আমরা তো বলছি, আমরা বান্দরবনের জনগোষ্ঠী, সে তার যোগ্যতা কম থাকতে পারে, কিন্তু সে তো আলটিমেটলি এখানকার বাস্তবতাটা তো সে বুঝে। এখানে তো আমার ভাই এই পুঁথিগত বিদ্যা দিয়ে, আমার সেই উচ্চতর ডিগ্রি দিয়ে আমার এখানে বিচার করার কোনো সুযোগ নাই। আমার কথাটা হলো, আমি বান্দরবনের বাস্তবতাটা বুঝি কিনা, বান্দরবনের সেই শৈশব বেড়ে ওঠা জন্ম, একদিনের যে বান্দরবনে তার যার জন্ম, সেই তো বুঝবে আরেকজনের মর্মটা, পাশের মানুষটার মর্মটা। কারণ বাইরের একজন ব্যক্তি, বহিরাগত কেউ, সে এই ফিলিংসটা, এই এমপ্যাথিটা কি তো তার মধ্যে থাকবে না? এই বাস্তবতাটা সেন্ট্রাল লিডাররা কেন বুঝলো না? আমাদের প্রশ্নটা এই জায়গায়, প্রথম প্রশ্নটা এই জায়গায়। এটা রাষ্ট্রতে এটা ছোটখাটো একটা বিষয় না, জনগণের রাজনীতিতে একটা ছোটখাটো একটা বিষয় না, এটা বিশাল একটা বিষয়। আমি 15 জন নিয়ে একটা বাংলাদেশের 16 কোটি মানুষকে আমি মিসগাইড করব, সেটা তো সম্ভব না, হওয়া বিষয় না। নেতৃত্বটা যে জায়গায় আমি প্রতিনিধি হতে চাই, সেই জায়গা থেকে মানুষ বাছাই করবে, জনগণ বাছাই করবে যে ভাই আপনি ইলেকশন করেন বা আপনি সংসদে যান। সেটা তো ঢাকা থেকে আরোপ করার একটা বিষয় না। এখানকার মানুষ বলবে যে কে নেতা হবে। নেতৃবৃন্দ তারা জুলাইয়ের আদর্শ থেকে তারা সরে আসছে। জুলাই পরবর্তী একটি নতুন রাজনৈতিক, গণভিত্তিক এবং নাগরিক ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো তৈরি করার কথা ছিল, তারা সেই জায়গায় নেই। সে জায়গায় থাকলে তারা অবশ্যই কোন এস্টাবলিশমেন্টের সাথে তারা আপোষ করতো না। যেহেতু তারা এস্টাবলিশমেন্টের সাথে আপোষ করে ফেলছে, সুতরাং আমি এটা নিয়ে শুনি। এটা একটা জামাতের বি টিম এবং জামাতের সাথে মার্চ হয়ে যাওয়ার প্রক্রিয়ার দিকে তারা আগাচ্ছে, এবং এটা স্পষ্ট। আপনারা দেখবেন তাদের যে অ্যাক্টিভিটিস গুলো, সর্বশেষ দিন এসে তারা তাও প্রার্থীটা ওপেনলি ঘোষণা করে নাই, তারা শুধুমাত্র প্রার্থীদেরকে একটা সার্টিফিকেট দিছে, এবং সেই প্রার্থী ছাড়া কেউ জানেই না যে সে প্রার্থী। এর আগে আপনি দেখেন 125 জনকে মনোনয়ন দিছে। এর আগে আবার তারা সারা দেশে